প্রবাসীর না বলা কথাগুলোই আমরা পৌঁছে দিই সবার হৃদয়ে। আজকের গল্পটা এক মায়ের, যার প্রবাসী ছেলেটা শেষবার দেশে এসে শুধু একটা কথাই বলেছিল, মা, এবার আর ফিরে যেতে মন চায় না। তার কথার ভেতর লুকিয়েছিল না বলা হাজারো কষ্ট, ক্লান্তি আর এক টুকরো ঘরের শান্তি খোঁজার আকুলতা। চলুন শুনি প্রবাসীর চোখে জীবনের আজকের গল্প। ছেলেটা প্রবাসে ছিল প্রায় 5 বছর। মাঝখানে একবারও দেশে আসা হয়নি। মা শুধু ফোনে শুনতেন তার কণ্ঠ, মা, টাকা পাঠালাম, তুমি ওষুধ কিনো ঠিক মতো। মা, এবার তোমার জন্য একটা শাড়ি পাঠাবো। এভাবেই চলত মা ছেলের আবেগময় কথা, প্রেম, দুঃখ আর দায়িত্বের মধ্যে। হঠাৎ একদিন ছেলে দেশে ফিরে আসে। মা চোখে পানি নিয়ে জড়িয়ে ধরে ছেলেকে। সেই রাতে মা বললেন, বাবা, এবার কতদিন থাকবি? ছেলের উত্তর ছিল, মা, মন চায় না আর ফিরতে, তোদের ছেড়ে থাকতে আর ভালো লাগে না। কিন্তু সেই না ফিরতে চাওয়া কথাটা কেউ সিরিয়াসলি নেয়নি। অফিস থেকে আবার ফোন এলো, তোমার কাজে ফিরতে হবে, না হলে কন্ট্রাক্ট বাতিল হয়ে যাবে। ছেলে কষ্ট করে আবার চলে গেল। মায়ের চোখের জলে বিদায় নিল। তারপর মাত্র 2 মাস পর ফোন এলো, ছেলেটা আর নেই। হার্ট অ্যাটাক, নিঃসঙ্গ এক ঘরে। শেষ ইচ্ছেটা পূর্ণ হলো না। সে সত্যি আর ফেরেনি। মা এখনো বারান্দায় বসে বলে, ও বলেছিল এবার আর ফিরতে মন চায় না। আমি বুঝিনি সেটা ওর বিদায়ের কথা ছিল। যে ছেলে একদিন স্বপ্ন নিয়ে পাড়ি জমিয়েছিল দূরদেশে, সে ছেলেটাই আজ ঘরের জন্য শুধু একটা জিনিস চায়, ফিরে যাওয়া, চিরদিনের জন্য। এই গল্পটা যদি আপনার মন ছুঁয়ে যায়, তাহলে একটি লাইক দিন, শেয়ার করুন সেই প্রবাসী ভাইটিকে, যে আজও মায়ের কণ্ঠ শুনতে কান পেতে থাকে। আর কমেন্টে লিখে রাখুন, প্রবাসী মানেই ত্যাগের আরেক নাম। এমন হৃদয় ছোঁয়া গল্প পেতে নিয়মিত ভিজিট করুন আমাদের পেইজে, প্রবাসীর চোখে জীবন। আপনার গল্পটাও আমরা একদিন বলবো ইনশাল্লাহ।